আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম মজাদার টক মিষ্টি চিকেন রোস্টের রেসিপি নিয়ে। এই রোস্ট এতটাই সুস্বাদু যে খাবে সবাই আপনার প্রশংসা করবে। আমি ভালো করে কেটে ধুয়ে রোস্টগুলো সুন্দর করে গামলার মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে শুধুমাত্র একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। আর এই রোস্টটা কিন্তু আমি তৈরি করছি ফার্মের মুরগি দিয়ে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে রোস্টগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই রোস্ট বেশি কড়া করে ভাজা যাবে না। আপনি আপনার ইচ্ছা মতো ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি বেশি কড়া করব না, মিডিয়ামভাবেই ভাজবো। কারণ বেশি কড়া করলে মশলাটা ভিতরে যেতে চায় না, আর মাংসটাও কেমন শক্ত শক্ত হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। এই যে দেখুন, আমি কিন্তু ভেজে নিচ্ছি প্রতিটা রোস্টের পিস। আর এই রোস্ট এতটাই সুস্বাদু হয়, বড় বাচ্চা সবাই খাবে চেটেপুটে। আর আপনার প্রশংসা করবে মন ভরে। এই যে দেখুন, রোস্টগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই আমি ব্যবহার করব, এবং তা বেশ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছোটো এলাচ 5টা লং এবং 4টা দারচিনির ফালি। এইভাবেই মশলাটা দিতে হবে। আমি পরিমাপ সহ সব কিছু বলে দিব, যাতে আমার নতুন গৃহিণী আপুরা খুব ভালোভাবে বুঝে রান্না করতে পারেন। এখন কিন্তু তেলের মধ্যে মশলা সহ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, যাতে গরম মশলা তেজপাতার ঘ্রাণটা তেলের মধ্যে মিশে যায়। এবার দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলায় থাকছে এই যে 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 3 টেবিল চামচ, কারণ পেঁয়াজ বাটা দুটোই বেশ পরিমাণে দিতে হবে। এবার দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা মাত্র 1 টেবিল চামচ এখানে আমি ব্যবহার করেছি। আমি রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, কম হলে আপনি সেটা পরে আবার টেস্ট করে দিতে পারবেন। এই জন্য বুঝে কিন্তু আপুরা অবশ্যই লবণ দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, কারণ এখানে বেশি আমি গুঁড়া দিব না। আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। খুব অল্প পরিমাণেই দিব, বেশি পরিমাণে দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা ঘরোয়া উপায়ে রোস্টের মশলা 2 টেবিল চামচ। আপনারা চাইলে এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, কারণ মশলা যত কষাবেন এর স্বাদ তত বাড়বে, টেস্টও ভালো আসবে। আর আমার আপু ভাইয়ারা, ভিডিওটিতে অনেক সময় অনেক শব্দ হতে পারে, প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পুরো রেসিপির ভিডিওটা দেখে নেবেন। তা আমি আশা রাখবো অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে এই পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন। তা এখন ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, খুব লাইট করেই ভেজে নিয়েছি। এবার মাংসের সাথে মশলাকে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, কারণ আপনি যত ভালোভাবে তত ভালো এর টেস্ট আসবে। তো এই যে দেখুন, মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব। আমরা জানি সবাই কিন্তু খুব ভালো ভালো রোস্ট রান্না করতে পারি, জি, কিন্তু এক একজনের রান্না এক এক ধরনের। তাই একবার হলেও কিন্তু এটা ট্রাই করা যেতেই পারে। এখন দিচ্ছি টমেটো সস। এটা যেহেতু টক মিষ্টি, এখানে কোনো ঝাল আমি ব্যবহার করছি না, তাই এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলেও ঘরে বানানো টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। আমার এটি ছিল কেনা রেডি সস। তা আমি এখন সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই রোস্টটা বিরিয়ানি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে প্রায় 3 টেবিল চামচ টক দই আছে। টক দই কিন্তু দিতেই হবে। দিচ্ছি 4টা আলু বোখারা। আলু বোখারা দিলে বিরিয়ানি, রোস্ট এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আর সেই জন্য এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছু কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে এটা আমি দিই। এটা দিলে টেস্ট আমার কাছে লাগে আরও ভালো। আর আমি কিশমিশ পছন্দ করি, তাই আমি পোলাও, বিরিয়ানি, রোস্ট সব কিছুতেই কিশমিশ ব্যবহার করার চেষ্টা করি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার আপুরা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চাইলে আমার ব্যাচেলার ভাইয়ারাও ট্রাই করতে পারেন, কারণ এটা অসাধারণ স্বাদ হয়। আমি আমার বাসায় তৈরি করি,
তাই আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ অপূর্ব। আর আমার নতুন গৃহিণী আপুরা এত সহজে এইভাবে রোস্ট রান্না করা যায়, আপনারাও কিন্তু চাইলে করে নিতে পারেন। আর সেই রান্না খেয়ে শ্বশুরবাড়ির সবাই এবং আপনাদের বর অবশ্যই আপনার প্রশংসা করবে। তো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ আপনি যত ভালোভাবে কষাতে পারবেন এর টেস্ট বাড়বে, প্লাস মুরগির মধ্যে যে একটি গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। এবার আমি এখানে ব্যবহার করছি 1 মগ গরম পানি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও বারবার খুলে খুলে নেড়ে দিয়েছি, কারণ লক্ষ্য রাখতে হবে তলায় যাতে মশলা লেগে না যায়। কারণ তলায় যদি মশলা লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে, গন্ধ আসবে বাজে, খেতে একদমই পচা লাগবে। তো এখন আমি গরম পানি অ্যাড করে দিয়ে দেখুন যখন ফুটে উঠেছে সেই টাইমে দিয়ে দিব 2 চামচ চিনি। জি, এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু টক মিষ্টি আগেই বলেছি, তো এখানে তো চিনি দিতেই হবে মাস্ট। তা আমিও কিন্তু চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, কিন্তু আমি যে মাপটা বলে দিয়ে ব্যবহার করেছি সেইভাবে তৈরি করলে অবশ্যই এটা পারফেক্ট হবে। কিন্তু যতটুকু তৈরি করবেন আপনাদের আন্দাজ অনুযায়ী ঠিক ততটুকুই নিয়ে নেবেন। আর আমার এখানে মুরগি ছিল প্রায় 1.5 কেজির মতো। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। ওই যে বললাম মশলা যাতে তলায় লেগে না যায়, যেহেতু এখানে অনেক ধরনের বাটা মশলা আছে, রোস্টের মশলা আছে, এই জন্য লেগে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচুর। তাই আপনাদেরকে হালকা হাতে বারবার নেড়ে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন রোস্ট লেগে না যায়। তা আপুরা এই যে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি, খুব কম সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, সুস্বাদু চিকেন রোস্ট। তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, রোস্ট কিন্তু প্রায় হয়ে আসার পথে। আর একটু সুরা কমে গেলেই আমি রোস্টের ভেতরে আর যা দরকার সেটা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে সুরা বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। আর আমাদের বাসায় যেহেতু সুরা বা ঝোল একটু বেশি খাওয়া হয়, সেই কারণেই একটু বেশি পরিমাণে করা হয়। তো এখন এই যে দেখুন ফাইনাল প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখন ঢাকনা তুলে দিলাম। এর মধ্যে এখন আমি অ্যাড করব ঘি। ঘি ছাড়া যেন রোস্ট অসম্পূর্ণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঘি ব্যবহার করবেন। আমি এখানে পুরো 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর ঘি দেওয়ার পর সুন্দর করে একটু নেড়ে এই যে দিচ্ছি ঢাকা। আমি কিন্তু বেশি নাড়িনি, শুধু চামচের সাথে যে ঘিটা ছিল সেটা 2 পাশে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে আমার চিকেন রোস্ট। এই যে টক মিষ্টি চিকেন রোস্ট পরিবেশন করে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।